السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, সবাই আপনারা সবাই ভালো আছেন। আর যারা দাঁড়ানো আছেন এরা একটু কষ্ট দিয়েছেন ঠান্ডার মাঝে। আমার অনুরোধ থাকবে ইনশাআল্লাহ যারা দাঁড়াইয়া আছেন সবাই প্যান্ডেলের ভিতরে আসেন, একটু কষ্ট করে দাঁড়ানি থেকে বসে শোনাটাই ভালো। মাশাআল্লাহ, সবাই আসেন, সবাই ইনশাআল্লাহ আসেন। আমার ছোট ভাই হযরত মাওলানা শহীদুল ইসলাম শাহিনুল ইসলাম শাহিন ছোট ভাই অত্যন্ত সুন্দর দুইটি ইসলামী সঙ্গীত আপনাদের সামনে পরিবেশন করেছে। ভালো লাগছে না খারাপ লাগছে? আরো জোরে বলো না, ভালো না খারাপ? অত্যন্ত সুন্দর চমৎকার উর্দু, আরবি, বাংলা, আঞ্চলিক মানে বিভিন্ন বিষয়ে পারদর্শী। আলহামদুলিল্লাহ, কণ্ঠের বিভিন্ন মডেলে বিভিন্ন সিস্টেমে আলহামদুলিল্লাহ সেই যোগ্যতা দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিকুম, আমিন। আল্লাহ তাআলার জবান ও বরকত হোক, সবাই বলে আমিন। মাঝে মধ্যে অনেক জায়গাত ওয়াজ নসিহত করেন, হোক আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ যেন সারা পৃথিবীর জন্য, বাংলাদেশের জন্য কবুল করেন, সবাই হোক আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم. নামাজে দুরূদ শরীফ পাঠ করি, দরুদ ইব্রাহিম সবাই অন্তর থেকে পড়ো। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, জামিয়া আনোয়ারুল কুরআন রুস্তুমপুর খাদিমনগর শাহপরান সিলেটের উদ্যোগে আজকের এই ৮ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের আমার বাম দিকে অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী মুন্সিবাজার দারুল হাদিস মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ লিয়াকত আলী সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিক, সবাই বলি আমিন। এবং অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আমার প্রাণপ্রিয় উস্তাদ, যে হুজুরের কাছে আমি তাহাউরি শরীফ দৌলত দারুল হাদিস জামাতে পড়েছি, ছাত্র জমানা থেকে যে হুজুরের দিক নির্দেশনায় আমার চলা এতক্ষণ পর্যন্ত বেড়ে ওঠা, যিনি পিতৃতুল্য স্নেহ ভালোবাসা দিয়ে আমাদেরকে লেখাপড়া করিয়েছেন, হাদিস পড়িয়েছেন, এখন পর্যন্ত সব সময় ভালো বুড়া খোঁজ খবর নেন। আমারও কোনো জায়গায় আটকেলে হুজুরকে ফোন দিয়ে সমাধান করি। আপনাদের অত্র প্রতিষ্ঠানের মুহতামিম শ্রদ্ধাভাজন আমার উস্তাদে মুহতারাম হযরতুল আল্লাম হযরত মাওলানা খালিগঞ্জি হুজুর দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিক, সবাই বলে আমিন। উপস্থিত স্টেজে আমার অত্যন্ত অনেক পরিচিত আমার ছোট ভাইরা, মাওলানা আবুল হোসেন সাহেব পুলিয়া, বিশেষ করে দলইপাড়া খাদিমনগরের মধ্যে সবচেয়ে যে হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের সাধারণ সম্পাদক ছোট ভাই হযরত মাওলানা শামীম আহমদ সাহেব দলইপাড়ি সহ আমার অত্যন্ত পরিচিত মুখ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার কলিজার টুকরা যুবক ভাই, মুরব্বিয়ান, সর্বস্তরের সুধীবৃন্দ, আপনারা আমাকে অত্যন্ত মহব্বত করেন, মায়া করেন, ভালোবাসেন। হুজুরের সবসময় আপনাদের কথা বলেন যে আমার যত অত্যন্ত আপনারা এত ভালোবাসেন, আমার মতন একজন অযোগ্য রে, বেআমলি রে, এটা আমার জন্য আল্লাহর কাছে অনেক ছাওয়া, অনেক পাওয়া, ঠিক না ঠিক? আপনার প্রতি আপনাদের এই ভালোবাসার জন্য আল্লাহর জন্য হয়, আল্লাহ কবুল হরুক, সবাই বলে আমিন। মাহতারাম হাজিরিন, অত্যন্ত দুঃখ বরাক্লান্ত হৃদয়ে একটি কথাই বলতে হয়। আজকের মাহফিলের যিনি সভাপতি, সারা বাংলাদেশের শীর্ষস্থানীয় আলিমের মধ্যে যিনি একজন, হয়তো আপনারা অনেকে ওনার ভালোভাবে চিনেন না, যিনি ৬০ বৎসর যাবৎ লাগাতার বুখারী শরীফ পড়িয়েছেন, সুবহানাল্লাহ। আজকে আপনাদের এই মাহফিল হযরত সভাপতির আসন অলঙ্কিত করার কথা ছিল, কিন্তু মাওলার ডাকে আল্লাহর কাছে উনি প্রিয় হয়ে গেছেন। যার কথা বলছি, শাইখুল হাদিস আল্লামা মুকদ্দাস আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ যেন হুজুরে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, জোরে বলুন আমিন। আমার উস্তাদ হুজুর, হুজুরের উস্তাদ হুজুর মানে আমার দাদা উস্তাদ, সবাই সূরাতুল ইখলাস মনে মনে 3 বার পড়া, হুজুরের মানে নিয়তে সবাই 3 বার পড়া।
আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন হুজুরের দ্বারা যাত্রা ধরে ধরেন, সবাই বলে আমিন। হুজুরের দোয়া করবে ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন। মাহতারাম হাজিরিন, আমি আজ ভূমিকা ছাড়া আপনাদের সামনে কিছু আলোচনা করার ইচ্ছা রাখি। আমার উস্তাদের উস্তাদ ভয় লাগে। হুজুরের নির্দেশ যখন আমি বসছি, ভুল হইলে হুজুর শুধরিয়ে দিবেন ইনশাআল্লাহ আমিন। কারণ উস্তাদ কাছে থাকলে একটা কনফিডেন্স থাকে যে ভুল হইলে তো হুজুর আসে না কোনো, ঠিক না? ঠিক। আমি আপনাদের সামনে মাসের সাথে সম্পৃক্ততা রাখিয়া কোরআনের সূরা বনী ইসরাইলের ঠিক ফন্ডফাড়ার প্রথম আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ঠিক ফন্ডফাড়ার প্রথম আয়াতটা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঐতিহাসিক সফরের কথা আল্লাহ বর্ণনা করেছেন। ঐতিহাসিক সফর। প্রথম বিষয় আমার জানার বিষয় হইল এই সফরটা। 2 নম্বর, এই সফরের সময়কাল কতদিন ছিল। 3 নম্বর জানার বিষয়, এই সফরটা কি রুহানি ভাবে হয়েছিল না স্বপ্নে না বাস্তবে জিসমানি। 3 নম্বর বিষয়, কেন আল্লাহ নবীজি কি ভ্রমণটা করাইলেন। 4 নম্বর বিষয়, সফরের সংক্ষিপ্ত একটু টাস। 5 নম্বর আলোচনা, যে সফরে আল্লাহর সাথে নবীজির মোলাকাত হয়েছে সরাসরি, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে উম্মতের জন্য কি নিয়ে এনেছে। মনে হয় বুঝাইতে পারছি না আমি। এই বিষয়ের উপর আমার সংক্ষিপ্ত আলোচনা হবে। আমরা সবাই জানি যে রজব মাসে আল্লাহ নবীজির একটা ভ্রমণ করাইছে। বলুন তো ভ্রমণের নামটা কি? জোরে বলুন না, আরো জোরে বলুন। মেয়ারাজ। মেয়ারাজ বলতে আপনারা কি বুঝেন আমার জানা নাই, তবে ঘটনার শুধুমাত্র মেয়ারাজের সাথে সম্পৃক্ততা করাটা ঠিক না। ঘটনা 2 সফরটা হয়েছে 2 ধরনের। কয় ধরনের? জোরে বলুন না, কয় ধরনের? সফরটা হয়েছে 2 ধরনের। 1 নম্বর সফর দুনিয়ার সফর, যেটাকে বলা হয় কোরআনের ভাষায় ইসরা। 2 নম্বর সফরের নাম মেয়ারাজ, ঊর্ধ্ব জগতের ভ্রমণ। শুধুমাত্র মেয়ারাজের মধ্যে সীমাবদ্ধ রাখাটা ঠিক না। মেয়ারাজ এবং ইসরা আল্লাহ 2টা সূরায় আলোচনা করেছেন। সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত আর সূরা নজমের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। এবার আসুন, প্রথমে জানার বিষয়, এই ভ্রমণ সম্পর্কে মোটামুটি একটা টাচ দেওয়া দরকার। কি এমন ভ্রমণ? দেখেন, নবীজির এই ভ্রমণটা রজব মাসের 27তম রাত্রিতে হয়েছে। তবে এটা মতানক্কর ব্যাপার। কেউ বলছেন রবিউস সানির 27তম দিনে রাত্রিতে হয়েছে, 27তম রাত্রিতে হয়েছে। কেউ বলেছেন যে না, রজব মাসের 27তম রাত্রিতে। এই ইখতিলাফ আপনাদের সামনে বলা দরকার নাই। আমরা যেটা প্রসিদ্ধ, যেটা ওটাই বলি, রজব মাসের 27 তারিখ। ঠিক না ঠিক? জোরে বলুন না, ঠিক না ঠিক? মেয়ারাজ একটা ইসরা আর একটা মেয়ারাজ। খুব বুঝবার, কেউ উঠবেন না। ইসরা বলা হয়, মেয়ারাজ বলা হয় রাত্রিকালে ঊর্ধ্ব জগতের ভ্রমণটাকে বলা হয় মেয়ারাজ। সংক্ষিপ্ত আকারে বলছি, তাহকিক ছাড়া। মেয়ারাজ বলা হয় রাত্রিকালের ঊর্ধ্ব জগতের ভ্রমণ। কি বলছি বলুন তো? রাত্রিকালের ঊর্ধ্ব জগতের ভ্রমণকে বলা হয় মেয়ারাজ। আর ইসরা বলা হয় মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণটা হয়েছে, সেই ভ্রমণটাকে বলা হয় ইসরা। সেই ভ্রমণটাকে কি বলা হয়? ইসরা। ইসরার ভ্রমণের কথা পবিত্র কোরআন সরাসরি আয়াতের মধ্যে আছে। কোন মুসলমান যদি নিম্নতম ইসরা সম্পর্কে তার অন্তর সন্দেহ জাগে এই ভ্রমণের ব্যাপারে, নিশ্চিত সে কাফির। নিশ্চিত সে কি? খবর। এটার ভ্রমণের কথা কোরআনও আছে না নাই? আল্লাহ ফরমান, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। কত পবিত্র সে আল্লাহ, যে আল্লাহ তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রের কিছু অংশে আনন্দ চিত্রে ভ্রমণ করিয়েছেন। সে আল্লাহর পুত পবিত্র আয়াতের অর্থ। তাহলে মসজিদে হারাম মানে সৌদি, মসজিদে আকসা মানে ফিলিস্তিন। তখনকার সময় আসা এবং যাওয়া 1 মাস সময় লাগতো। কতদিন? আর আল্লাহ নবী যেটা করাইছেন কতদিনে? রাত্রের কিছু। আসরা শব্দের অর্থ রাত্রে ভ্রমণ, কিন্তু রাত্রে ভ্রমণ এটা আনলিমিটেড হতে পারে। ভাবতে পারে যেমন সারা রাত্রি হয়েছে, যার কারণে পরে আল্লাহ আরেকটা শব্দ আনছেন লাইলান। লাইলান শব্দ দ্বারা আল্লাহ সফর রে সারা লিমিটেড আনলিমিটেড রে আল্লাহ একটা লিমিটেড করেছেন যে না, এই সফরটা সারা রাত্রি না। আসরা পরে লাইন শব্দ আনতে বুঝাইছেন রাত্রের কিছু অংশে। সুবহানাল্লাহ। না আপনার মনে সন্দেহ আছে যে 1 মাসের সফর রাত্রের কিছু অংশে তো সন্দেহ সন্দেহ লাগে। নাউজুবিল্লাহ বলুকা, যদি এমন সন্দেহ লাগে কাফির হয়ে যাবে। সাবধান, কোরআনের আয়াত। এটাকে বলে ইসরা। আর ঊর্ধ্ব জগতের ভ্রমণকে বলা হয় মেয়ারাজ। ঊর্ধ্ব জগতের ভ্রমণকে কি বলে? মানে মসজিদে আকসা থেকে 7 আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, শেষ আরশে মুআল্লা, এটা বলে মেয়ারাজ। এবার আসুন, মেয়ারাজের সময় কতদিন লাগছে? এটা তোমরা আয়াত বুঝলাম লাইলা। একটা হলো তসলিমি জবাব, আর আরেকটা হলো যুক্তির আলোকে জবাব। তসলিমি জবাব যেটা, যে মেয়ারাজও কতদিন সময় লাগছে, আল্লাহ এবং নবীজি যা বলছেন তাই, এটাই আমরা ইমান আনলাম। ঠিক না? ঠিক। ওখানে কোনো যুক্তি খাটেনি। আরো জুড়ে বলেন, যুক্তি খাটেনি এখানে, ইমান আনিলিস। এটা তসলিমি জবাব। এখন যদি যুক্তির আলোকে আপনি বলেন, প্রশ্নটা এভাবে ভাবুন যে হুজুর 1 মাসের সফর মানে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাইতে সময় লাগে কতদিন? 1 মাস। এরপরে মসজিদে আকসা থেকে নবীজি 7 আসমান ভ্রমণ করছেন। প্রত্যেক আসমানে একজন নবীর সাথে নবীজি সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, মুআনাকাত হয়েছে। এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আরশে মুআল্লা, জান্নাত, জাহান্নাম। জান্নাতও গেছেন, কত নিয়ামত দেখছেন। জাহান্নামও গেছেন, সুদকুরে দেখছেন, শাস্তি হইতেছে, না বেনামাজিরে দেখছেন, শাস্তি দিতেছে। কত জিনিস নবীজি দেখছেন। এরপরে আসার পরে আবার মসজিদে আকসা, আরশে মুআল্লায় আল্লাহর সাথে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে। আল্লাহর তরফ থেকে নবীজির কিছু হাদিয়া দিয়েছেন, নবীর তরফ থেকেও আল্লাহকে কিছু হাদিয়া দিয়েছেন। আসার সময় আবার মসজিদে আকসায় সমস্ত আম্বিয়া কেরামদেরকে নবীজি ইমাম হইয়া নামাজ পড়াইছেন। আচ্ছা বলুন তো, এই দিকে যদি আপনি তাকান, সময়টা কি কম বোঝা যায় না অনেক বোঝা যায়? না জোর না? তা আল্লাহ বলছেন লাইলাম, রাত্রের কিছু অংশ। এই অল্প সময় অত বড় ভ্রমণটা কি লাভ হয়ে গেল? যদি আপনি প্রশ্নটা তুলেন অবিশ্বাস হিসাবে না, বুঝার জন্য যদি তুলেন, তাহলে আমি উত্তর দিব। দেখেন, সময় লাইলেন আল্লাহ বলছেন ঠিক, কিন্তু কত সময় লাগছে, কত দিন লাগছে, এইদিকে দৃষ্টি করলে বোঝা যায় ঠিকই, কিন্তু বাস্তব পক্ষে হইল সময় কতদিন কত লাগছে এটা একমাত্র আল্লাহ জানে। ঠিক না? ঠিক। আরো জোরে বলে ঠিক না? ঠিক। কেন না? বাইরে আমার লক্ষ্য করুন, আল্লাহ যেদিন নবীজিকে আল্লাহর সাক্ষাৎ নেবেন, সেই দিন আল্লাহ চন্দ্রকে বলেছে, ওরে চন্দ্র, যেভাবে আছে সেভাবেই থাকো, লড়াচড়া করবে না, স্টপ, স্থির থাকো। সূর্যকে বলেছেন, ওরে সূর্য, তুমি যেভাবে আছো সেভাবেই থাকো, লড়াচড়া করবে না।
পরবর্তী নির্দেশ আসার আগ পর্যন্ত নক্ষত্রকে বলেছেন, নক্ষত্র যেভাবে তুমি রাত্রে ঝিলিক মিলিক মারো সেভাবেই তাহো, নড়াচড়া করবে না। পৃথিবীর গাছ গাছালি কি আল্লাহ হুকুম দিয়েছে, ওরে গাছ এবং গাছ যেভাবে আসো সেভাবেই তাহো, নড়াচড়া করবে না। ঘুমন্ত সমস্ত মাখলুককে আল্লাহ বলেছেন যেভাবে আসো ঘুমাও, উঠার প্রয়োজন নাই পরবর্তী নির্দেশ আওয়ার আগ পর্যন্ত। ঠিক না বেটি? আল্লাহ পৃথিবীর সমস্ত চলমান জিনিসকে স্থির রেখেছেন পরবর্তী নির্দেশ আসার আগ পর্যন্ত। আর এই স্থিরের মধ্যেই আল্লাহর নবীকে ভ্রমণটা করিয়েছেন। কতদিন লেগেছে, কত মাস লেগেছে, এর সঠিক জ্ঞান একমাত্র আল্লাহ জানেন। ঠিক না বেটি? আসহাবে কাহাফের 7 যুবকে গুহায় ঘুমিয়েছিল, এক ঘুমে 309 বৎসর। ঘুম থেকে জাগার পর কেউ বলে লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওমিন, একদিন, কেউ বলেন একদিনও না কিছু অংশ, কেউ বলে 2 দিন। আল্লাহ বলেন, ওরে 7 যুবক, কয়দিন ঘুমিয়েছো তোমরা তা জানো না, তোমাদের কাছে মনে হয় একদিন ঘুমিয়েছো, কিন্তু বাস্তবে হলো তোমরা 300 ঊর্ধ্বে এক ঘুমে তোমরা ছিলে। ঠিক না বেটি? এক ঘুমে 300 বৎসরের উপরে ঘুমাইছে। তো এক ঘুমে যদি আসহাবে কাহাফরে আল্লাহ 300 বৎসর উপরে রাখতে পারেন, এক ঘুমে পৃথিবীর সমস্ত জিনিসরা আল্লাহ স্থির রাখতে পারেন না? জোর হলে পারেন না? স্থির রাখি আল্লাহ নবীজিরে মেরাজ করাইছে। ঠিক না ঠিক? এটা হলো যুক্তির আলোকে যদি বলি, এখানে যুক্তি ছিল না, ইসলাম যুক্তির আলোকে ছিল না। নবী বলেছেন, আল্লাহ বলেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, শরহে আকাইদ, আকীদাতুত তাহাওয়ী, দরসে নিজামের মধ্যে, মাদারিসে কওমিয়ায় আকাইদের মধ্যে 2টা কিতাব পড়া হয়। এই আকাইদের কিতাবের মধ্যে পরিষ্কার লেখা, ওয়াল ইসরাউ ওয়াল মি'রাজু হাক্কুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ইসরা, নবীজির মেরাজ সঠিক, এর ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। নজর ওখানে ঠিক না? ঠিক, এটাই সঠিক। এটাই কি সঠিক? 3 নম্বর বিষয়, হুজুর মেরাজ যেটা, এটা স্বপ্ন হইছে না রুহানি হইছে না জিসমানি হইছে? আমি বলবো এটা জিসমানি। ঠিক না ঠিক? কারণ স্বপ্নে মানুষ অনেক কিছুই দেখে, এটাও তো আশ্চর্যের বিষয় না। ঠিক না ঠিক? অনেকে আমরা স্বপ্ন দেখি, হে ঘুমাইছে রাত্রে, স্বপ্ন দেখে হে আসমানও হেলিকপ্টার চালাইতেছে। ঠিক না ঠিক? হে আসমানে হেলিকপ্টার চালাইতেছে, হে গেছে গিয়া সৌদি থেকে আমেরিকা ঘুরাই ঘুরে আইতেছে সারা, মানে বাচ্চা জুল কাল্লার হয়ে কিছু তাই। সজরত যখন তার বউয়ে রাখা, উঠো, উঠে দেখে হে একদিকে লঙ্গি আর একদিকে উপরে খেতা। কিন্তু ঘুমাইয়া দেখছেন কোন জায়গায় আসলে তাই, মোটামুটি আর সে আল্লাহর কাছাকাছি। এটা স্বপ্ন না বাস্তব? যে স্বপ্নে মানুষ অনেক কিছুই দেখে, এটা আশ্চর্য না, এটা স্বাভাবিক, কমন। ঠিক না বেটি? কিন্তু নবীজি যে মেরাজটা যখন নবীজি বর্ণনা করছেন সকালবেলা, তখন সবাই আশ্চর্য হয়ে গেছে, নবীর বিরুদ্ধে অপপ্রচার চালাইছে, কারণ তাদের কাছে এটা অস্বাভাবিক মনে হয়েছে। এটা প্রমাণ করে নবীজির মেরাজ স্বপ্নে না, রুহানি ভাবে না, নবীজির মেরাজ ছিল জিসমানি, সশরীরে। ঠিক না বেটি? 2 নম্বর প্রমাণ, আল্লাহ এই ইসরার ঘটনা শুরু করতে গিয়ে 2টা শব্দ বলেছেন। নাম্বার 1, সুবহান দ্বারা এই ঘটনাটা আল্লাহ শুরু করেছেন। সুবহান ওই সমস্ত জায়গায় ব্যবহার হয়, কোন অলৌকিক কোন জিনিস ঘটলে সুবহান শব্দটা ইস্তেমাল হয়। ঠিক না বেটি? এই ঘটনা ছিল অলৌকিক, যার কারণে আল্লাহ ঘটনা শুরু করতেই বলেছেন সুবহানাল্লাহি। 2 নম্বর আরেকটা শব্দ আব্দুন, বিআবদিহি। আব্দুন শব্দ বলা হয় রূহ এবং বডির সমন্বয় ব্যক্তিকে আব্দ বলা হয়। এটা প্রমাণ করে নবীজির মেরাজ জিসমানি না, স্বপ্নেও না, বরং জিসমানি স্বপ্নেও না, রুহানিও না, বরং জিসমানি হয়েছে। ঠিক না বেঠিক? 4 নম্বর যে বিষয়টা, এবার আসুন মূল বিষয়ে, কেন আল্লাহ নবীজিকে মেরাজ করাইলে? কারণ কি? তা কারণ আছে না নাই? না জুড়ে বলুন, আছে না নাই? কয়েকটা কারণ আছে। 1 নম্বর কারণ, বায়ান আমার লক্ষ্য করুন, হিজরতের পূর্বে
দুনিয়ায় সবচেয়ে বেশি আল্লাহর নবী যেই জায়গায় আশ্রয় পাইতেন, নবীজির চাচা আবু তালেব হিজরতের পূর্বে আল্লাহর নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ঠিক একই বৎসর নবীজির বিবি, যিনি সব সময় নবীকে সান্ত্বনা দিতেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান। একই বৎসর নবীজির বিবি, একই বৎসর নবীজির চাচা মারা যান। নবীজির আশ্রয় এবং নবীজির সান্ত্বনা, দুই ব্যক্তি যখন মারা যায়, আল্লাহর নবী স্বাভাবিকভাবে একটু মন ক্ষুণ্ণ, চিন্তিত। নবীজির দুইজন শ্রদ্ধাভাজন ব্যক্তি চলে গেছেন দুনিয়া থেকে। সান্ত্বনা দেওয়ার কোনো মানুষ মক্কায় নাই। ওইদিকে কাফির মুশরিকরা সুযোগ পাইল, এতদিন মোহাম্মদকে কোনো কিছু বলতে পারি নাই, মোহাম্মদের চাচা আবু তালিবের কারণে। এখন যেহেতু আবু তালিব নাই, মোহাম্মদকে আর ছাড় দেওয়া নাই, এটা করো। আল্লাহর নবীকে মক্কার কাফির মুশরিকরা শারীরিক মানসিক নির্যাতন শুরু করে দেয়। আল্লাহর নবী নির্যাতনের জ্বালায়, অত্যাচারের জ্বালায় শেষ পর্যন্ত নিজের জন্মভূমি মক্কা ছেড়ে নিজের দাদা নানার দেশ তায়েফ গেলেন। কোন জায়গায়? তায়েফ গেলেন দুই উদ্দেশ্যে। নাম্বার 1 আশ্রয়ের জন্য, নাম্বার 2 তাবলীগের কাজ করার জন্য। আমার তায়েফবাসীকে দ্বীনের দাওয়াত দেই। নবীজি তায়েফ গেলেন আশ্রয়ের জন্য, দ্বীনের দাওয়াত দেন, তাবলীগের কাজ করেন। কিন্তু তায়েফের মানুষ নবীজির দাওয়াতকে কবুল করেন নাই, গ্রহণ করেন নাই। উল্টা নবীর বিরুদ্ধে অ্যাকশন শুরু করে তায়েফের বড় বড় পাথরের ছোট ছোট কঙ্কর দ্বারা আল্লাহর নবীজির শরীরে আঘাত করে। যেই নবীর শরীর মশা, যেই নবীর শরীর মাছি বসা হারাম, সেই তায়েফের জমিনে তায়েফবাসীর অত্যাচারে আল্লাহর নবীজির শরীর মুবারক রক্ত রঞ্জিত হয়েছে। ঠিক নবী ঠিক। আল্লাহর নবী তায়েফের যুবকদের অত্যাচারে তায়েফের জমিন ছেড়ে যখন আল্লাহর নবী বের হয়ে যান, অসহায়ের মতন বের হয়ে যান। নবীজির সফর সঙ্গী ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আপনার জন্মভূমি মক্কার মানুষরা আপনাকে সম্মান দেয় নাই, আশ্রয় দেয় নাই, আপনাকে সান্ত্বনা দেয় নাই, নির্যাতন করে মক্কা থেকে বের করে দিয়েছে। নানা দেশ তায়েফ আপনাকে আশ্রয় দেয় নাই, আপনাকে সান্ত্বনা দেয় নাই, নির্যাতন করে তায়েফের জমিন থেকে আপনাকে বের করে দিয়েছে। যায়েদ বলেন, গো নবীজি, এখন আপনি যাবেন কোথায়? কি বলছেন? এখন আপনি যাবেন কোথায়? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্ন শুনে নবীজি বিব্রত হয়ে গেলেন, বিব্রত হয়ে গেলেন। আল্লাহর নবী যখন বিব্রত বোধ অনুভব করলেন, আল্লাহ ওহীর মাধ্যমে নবীকে সান্ত্বনা দেন, ও আমার নবী, বিব্রত হওয়ার প্রয়োজন নাই, মন ক্ষুণ্ণ হওয়ার প্রয়োজন নাই। মক্কার মানুষরা আপনাকে আশ্রয় দেখ বা নাই দেখ, তাতে কিছু আসে যায় না। তারা আপনাকে নির্যাতন করুক বা কষ্টই দেখ, আপনি মন ক্ষুণ্ণ হবেন না। তায়েফের মানুষরা আপনাকে আশ্রয় দেয় নাই, মন ক্ষুণ্ণ হবেন না। তারা আপনাকে সম্মান দেয় নাই, মন ক্ষুণ্ণ হবেন না। ওগো আল্লাহর নবী, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আপনাকে জমিন থেকে এত সম্মান দিব, এত সম্মান আমি আপনাকে দেব, পৃথিবীর বুকে অতীতে আমি আল্লাহ কাউকে দেই নাই, ভবিষ্যতেও কাউকে দেব না। আল্লাহ বললেন, ওগো নবীজি, চিন্তিত হবেন না, আমি আল্লাহ আপনাকে সম্মান দিব, আপনাকে আশ্রয় দিব, আপনি সম্মান পাবেন। আল্লাহ বললেন, ওগো নবীজি, খুব শীঘ্রই আমি আল্লাহ সম্মানের সহিত আমি নিজে ইনভাইট করিয়া, দুনিয়ার কোনো বাহন না, জান্নাতি বাহন দ্বারা আমি আল্লাহর আরশে আপনাকে নিয়ে আসব। ওই নবীজিরে মেরাজ করাইলেন কেন? নবীজিরে সান্ত্বনা দেওয়ার জন্য। ঠিক নবী ঠিক। মেরাজ কেন করাইলা? নবীজিরে সান্ত্বনা দেওয়ার জন্য। 2 নম্বর, মেরাজ কেন করাইলা? নবীজির সম্মানটা আরো বাড়ানোর জন্য। ঠিক নবী ঠিক।
আমার কথা আপনার বুঝেন তো, তা হ্যাঁ বা না বলবেন। 3 নম্বর, কেন মেরাজ করাইলা? পবিত্র কোরআন আয়াত আছে, আল্লাহ বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার সৃষ্টির অলৌকিক কিছু জিনিস আমি কাউকে দেখাই নাই। আমি আমার হাবিবকে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার অলৌকিক বিষয়গুলা আমার হাবিবকে দেখানোর জন্য ইসরা এবং মেরাজ নামে সফর করাইয়া আমার আরশে মুআল্লা আমার নবীজিরে এনেছি। জোরে ঠিক না বেটি? 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ মেরাজ কেন করাইলা? কারণ সূরা মেরাজের আয়াতের পরে সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে সম্ভবত 40 আয়াতের ভিতরে আল্লাহ ইসলামিক রাষ্ট্রবোধ কেমন, রাষ্ট্র কেমন হবে, সামাজিক কিভাবে চলবে, আল্লাহ সমস্ত আলোচনা করে নবীজিকে জানিয়ে দিলা যে ইসলামিক রাষ্ট্র সিস্টেমটা নবীজি জানাই দিলাম মেরাজের পরে। 4 নম্বর কারণ বলবো, জরুর বলবো, এটা কোনো কোরআন হাদিসের কথা না। একবার জমিন, আচ্ছা জমিন সম্মানী না আসমান সম্মানী? হ্যাঁ, কনফিউজ হয়ে গেছে না? আপনার টুপি সম্মান বেশি না জুতার সম্মান বেশি? টুপি যদি 5 টাকা দিয়ে ক্রয় করেন আর জুতা যদি 5,000 টাকা দিয়ে ক্রয় করেন, তাহলে 5,000 টাকা থেকে 5 টিকিট টুপির সম্মানটাই বেশি, ঠিক না? কারণ এটাই হইল উপরে আর তাই নইল নিচে। জোর বলা ঠিক না বেশি? তা আসমান এবং জমিন যদি সম্মান দিক দিয়ে তুলনা করেন, তাহলে আসমানের দাম বেশি না সম্মানের, জমিনের দাম বেশি? 2 কুস্তিগির কুস্তি লড়াই করতেছে, এখন বড় কুস্তি করে একজনে আরেকজনে ফালাই দিছে, একজন উপরে আর আরেকজন নিচে। উপরে যেটা উঠছে হয় ও তো বাহাদুরি দেখাইছিল, তোরে ফালাই নিলাম কিতা করলে আমি বিজয় লাভ করছি। নিচারটা খেয়ে বলছে তুমি বিজয় লাভ করছিস, সেখানে বিজয় তো আমি লাভ করছি। উপরেরটা আমি তোর তোলে ফালাইয়ে তুই বিজয় লাভ করছিস, আমি তোর উপরে দেবো স্থানী আবারে ও ঠিক আছে তোর উপরে, এর পরও আমি বিজয় লাভ করছি। উপরেরটা কিভাবে তুই বিজয় লাভ করছিস? তুই আমার উপরে থাকার পরও তোর চৌক জমিন বাসে নিচে দিয়ে, ঠিক না বেটি? আর আমি নিচে হওয়ার পরও আমার চোখ আসমানি দিয়া, ঠিক না বেটি? তাহলে আমি আসমান দেখি আর তুই দেখো জমি, তোর উপরে আসমান, যে আসমান দেখে এই তুমি জয়ী, ঠিক না বেটি? তাহলে আসমান আর জমিনের মধ্যে তরফ করলে আসমানটাই দামে বেশি। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, এদিকে দৃষ্টি দিলে বাহ্যিক লোগই অর্থ ব্যাখ্যাত না, কারণ উপরের জিনিস নিচের জিনিস থেকে সম্মানীয় হয়, ঠিক না বেঠিক? একদিন জমিন বলে আসমান লোক করে, জমিনে কথা কইতে পারেনি, জোরে বলুন না, জমিনে কথা কইতে পারে না, এটা অবিশ্বাস করবে। তা আপনার মোবাইলে কথা হয় কি লেখা? আপনার মোবাইলে কথা বলে না, তো জমিনে কথা কইতে পারে না? পারে, জমিনে কথা হইতে পারে, আমরা বুঝি না, সময় মতো ঠিকই হইবা, বুঝবাই সময়। জমিনে কথা বলে না, বলে না? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের দিন যখন আল্লাহ জাস্টিস হবেন, যখন আল্লাহ কাঠগড় আমি আপনি তাকবো দাঁড়াইয়া, তখন আল্লাহ জমিনকে সাক্ষী মানবেন। জমিন বলবে আল্লাহ আপনার ওই বান্দা আমার উপর বসে গুনাহ করেছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন আল্লাহ জমিনকে মুহাদ্দিস বানিয়ে দিবেন, জমিন কথা বলবে, ঠিক না বেঠিক? কথা কইতে পারে তো জমিন। একদিন সেই জমিন আসমানের দিকে লক্ষ্য করে বলেন, ওরে আসমান তুমি উপরে আমি নিচে, এই দিকে তুমি খুব সম্মানী, কিন্তু ওরে আসমান আমি আর জমিন তোমার থেকে মর্যাদাবান হয়ে গেছি। আসমান বলে কিভাবে? তুমি তো নিচে আমি তো উপরে।
জমিন বলে, ওরে আসমান তুমি উপরে আমি নিচে, এটা ঠিক, কিন্তু আমার এই জমিনে এমন এক মহামানবের কদম পড়েছে, যেই মহামানবের কদমের কারণে আমি জমিন তোমার আসমানের চৌমর্যাদাবান হয়ে গেছি। সুবহানাল্লাহ, ঠিক না বেটি? আসমান বলে কোন মহামানব, জমিন বলে যেই নবীকে সৃষ্টি না করলে তুমি আসমানকে আল্লাহ সৃষ্টি করতেন না, জমিন কেউ না, পৃথিবীও কেউ না, সেই আখেরি জামানার নবীর কদম আমার এই জমিনেও পড়েছে। আমি আজ জমিন দল্ল হয়ে গেলাম, তোমার থেকেও মর্যাদা আমার হয়ে গেল। ঠিক আছে, ঠিক। আসমানে বলে আল্লাহ জমিনকে যেভাবে আখিরি জমানার নবীর মাধ্যমে ধন্য করেছ কদমে, সেই নবীকে আমার আসমান একবার তাই এনে আমার আসমানকেও নবীর কদমে ধন্য করো। আল্লাহ বললেন, ওরে আসমান সময় মতো ঠিকই তোমাকেও ধন্য করব। আর সেই ধন্যটা করেছে আসমানকে আল্লাহ মেরাজের সফরে। ঠিক না বেটি? মেরাজের সফরে নবী যে আসমান ভ্রমণ করছেন না, না জোরে বলুন না, করছেন তো। আর একটা কারণ হইল, নবীজির বয়স যখন কম, 2 বছর 2.5 বছর, একবার আমিনা নবীজির মা আমিনার কাছে নবীজি বসা, আমিনা দেখুন বাহিরে অনেক বাবা তার সন্তানকে হাতও ধরে 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 বাজারও নিয়ে যায়। এই দৃশ্যটা আমিনার কাছে বড় বেদনাদায়ক। আমিনা মনে ভাবেন, হায় আজ যদি আমার স্বামী থাকতো তাহলে আমার ছেলে মোহাম্মদকেও হাতও ধরে ধরে আঙ্গুলো ধরে ধরে তার বাবায় তাকে সফর করাইতো। ঠিক না বেটি? আল্লাহ বলেন, আমিনা চিন্তিত হবে না, মন বেজার হবে না, কুণ্ণ হবে না। দুনিয়ার প্রত্যেকটা বাবা তার সন্তানকে আঙ্গুল ধরে ধরে হাত ধরে ধরে সফর করায়। আমি আমার হাবিবকে দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে না, আমি আমার হাবিবকে আমার কুদরতি হাতের মাধ্যমে আমি স্বয়ং আমার হাবিবকে ভ্রমণ করাইব। সবর করো, সময় মতো ঠিকই ভ্রমণ করাইব। আর সেই ভ্রমণটাই আল্লাহ কুদরতির মাধ্যমে, কুদরতির হাত দ্বারা নবীকে মেরাজের ভ্রমণটা করিয়েছেন। ঠিক না বেটি? দুনিয়ার ভ্রমণ থেকে আল্লাহর ভ্রমণটা কঠিন না সহজ? এটা সম্মান কম না বেশি? অনেক কারণ আছে। ও কারণে মেরাজ মূল কারণ হইল নবীজির সম্মান বাড়ানি, 2 নম্বর কারণ নবীজির সান্ত্বনা দেওয়া, 3 নম্বর কারণ আল্লাহর অলৌকিক অদৃশ্যের নবীজিকে দেখানো। এটাই হলো মেরাজের উদ্দেশ্য কারণ। এবার আসুন মেরাজের সংক্ষিপ্ত আলোচনা এবং মেরাজ আমাকে আপনাকে কি শিক্ষা দেয়। আমার সাথে সবাই আছে তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? জি। এবার আসুন, হঠাৎ একদিন রাত্রে আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যাও জান্নাতে, জান্নাতের দায়িত্বশীল ফেরেশতাদেরকে বলো আর জান্নাত থেকে আরো সুসজ্জিত করার জন্য হির গিলমান হুর গিলমানদেরকে বলো আরো ভালোভাবে সাজার জন্য। জাহান্নামে যাও, জাহান্নামে শাস্তিরত ফেরেশতাদেরকে বলো জাহান্নামের আযাবকে মওকুফ করার জন্য। কবর যাও, কবরের আযাবকে মওকুফ করার জন্য। জিবরাইল বললেন, আল্লাহ ব্যাপার কি বুঝতাম না। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার হাবিবকে এই মুহূর্তেই আমি আল্লাহ আমার গণবমান আরশ সঙ্গে আল্লাহ আনতাম, সুবহানাল্লাহ, নিয়ে আসতাম। জিবরাইল সালাম গেলাম মক্কা, নবীজি হাতিমে কাবায়, কোনো বই আসছে না নবীজি হাতিমে কাবায় না, উম্মে হানির ঘর নবীজি আরামরত অবস্থা। জিবরাইল বললেন, ওগো নবীজি ঘুমানোর সময় না, আল্লাহ নিজে আপনার ইনভাইট করছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলছেন নবীজি। অথচ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনচয় জোরে হন না, মুসা আলাইহিস সালাতু নিজে আবদার করছে, আল্লাহ দেখতাম আপনারে। ঠিক না বেটি? আল্লাহ ইসলাম আমার দেখিলে বাংলাদেশও জোরে হন দেখাইছিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
আল্লাহ সমাজের মানুষরা আমার কথা শুনতে মন চায় না, আমার কথা তাদের ভালো লাগে না। আমাদের সমাজ এমন কিছু মানুষ আছে উলামায়ে কেরামের কথা শুনতে ভালো লাগে না। ঠিক না? ঠিক না বললেও ঠিক, ঠিক না? ঠিক। কারণ উলামায়ে কেরাম সব সময় সত্য কথা বলেন, হক কথা বলেন। আল আল হাক্কু মুররুন, আর হক কথা সব সময় ঠ্যাঙ্গা হয়। ঠিক না? ঠিক। পয়গম্বর মুসা বলেন, আল্লাহ সমাজের মানুষ আমার কথা শুনে না। আল্লাহ বললেন, মুসা দুনিয়ার মানুষ তোমার সাথে কথা বলুক বা নাই বলুক এটা দেখার বিষয় না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আজ থেকে স্বয়ং আমি আল্লাহ তোমার সাথে কথা বলা শুরু করে দিলাম। যাও তুর পাহাড়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে অডিও কনফারেন্সে কথা হয়। ভিডিও না অডিও? জোরে বলুন না। ভয়েসের মাধ্যমে কথা হয়। কথা বলতে বলতে একদিন পয়গম্বর মুসা বললেন আল্লাহকে, আল্লাহ আসমানের দিকে তাকাই, এত সুন্দর আপনার সৃষ্টি আসমান। জমিনের দিকে তাকাই, এত সুন্দর আপনার জমিন। পাহাড়ের দিকে তাকাই, এত সুন্দর আপনার পাহাড়। আল্লাহ আপনার বয়স, আপনার কথা কত সুন্দর। আল্লাহ আপনার কথা যদি এত সুন্দর হয়, আল্লাহ না জানি আপনি কত সুন্দর। ঠিক না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ একটাবার আমি আপনাকে দেখতাম। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাকে দেখা দেন, আমি আপনাকে দেখতাম। আল্লাহ বললেন, লান তারানি। ও পয়গম্বর মুসা, দুনিয়ার চর্মচক্ষু দ্বারা আমার আল্লাহকে বেষ্টন করা সম্ভব না। ঠিক আছে? আমরা তো এনার্জি বাল্বের দিকে 2 মিনিট তাকান, 3 মিনিটের সময় দুনিয়া অন্ধকার। ঠিক আছে? এনার্জি বাল্বের দিকে 2 মিনিট তাকাইতে পারবা, 3 মিনিটের সময় দুনিয়া অন্ধকার। সাধারণ এনার্জি বাল্বে যদি 2 মিনিট তাকাইতে পারেন না, তাহলে আল্লাহর তাজাল্লি, আল্লাহর নূর দেখা সম্ভব হয়েছিল। পয়গম্বর মুসা বললেন, আল্লাহ আপনাকে দেখতে গিয়ে যদি আমার জীবন চলে যায়, এরপরও আমি আপনাকে দেখতাম। আল্লাহ বললেন, লান তারানি, সম্ভব না। শেষ পর্যন্ত আল্লাহ একটা শর্ত দিয়ে বললেন, ও পয়গম্বর মুসা, যাও তুর পাহাড়, আমার তাজাল্লি পর যদি তুর পাহাড়টা স্থির থাকে আমাকে দেখতে পাবে, আর তুর পাহাড় যদি স্থির না থাকে আমাকে দেখতে পারবে না। পয়গম্বর মুসা গেলেন তুর পাহাড় আল্লাহকে দেখার জন্য। আল্লাহর নূরের কিছু তাজাল্লি, কিঞ্চিত তাজাল্লি তুর পাহাড় দেখেন। আল্লাহর তাজাল্লিতে সমস্ত তুর পাহাড়টা জ্বলে সারখার হয়ে যায়। ঠিক না? ফাসাইকা মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে যায়। দেখা সম্ভব হয়েছে, দেখা সম্ভব হয়েছে। কিন্তু আমার আপনার নবী এমন একজন নবী, আল্লাহর নবী আল্লাহকে বলেন নাই, স্বয়ং আল্লাহ নবীকে ইনভাইট করে, দাওয়াত করে আল্লাহ আরশে মুআল্লায় নিয়ে যান। জিবরাইল নবী ওই বুরাক আপনি আল্লাহ পাঠাইছেন। আল্লাহ ও বুরাক আপনি উঠুন। আর বুরাকের বৈশিষ্ট্য জানো, যেখানে তার দৃষ্টি শেষ এখানে তার প্রথম ফা পড়ে না। সুবহানাল্লাহ। নেই আমরা ফেসবুকে উঠার পরে স্পিড দেখে কই আলো তো স্পিড নেই। ফেসবুক থেকে বুরাকের দ্রুততা কম বেশি। এটা মনে হয় আপনারা সিলেটের বুড়া করব না জান্নাত থেকে আইছে। আল্লাহর নবী মন খুলল। জিবরাইল বলে, নবীজি আপনি তো আজ খুশি হওয়ার কথা, মন বেজার কেন? নবীজি বললেন, জিবরাইল আল্লাহ স্বতন্ত্র আমার বৈশিষ্ট্যের জন্য জান্নাত থেকে দ্রুতগামী বুরাক পাঠিয়েছেন।
কিন্তু আমি নবীজি এরপর আনন্দিত না হইয়া আমি নবীজি বলকুন না কেন, কারণ আমি নবীজি আমি ওই চিন্তায় চিন্তিত, কাল কিয়ামতের দিন আমার উম্মত যখন কবর থেকে মাটি জেরে জেরে হাসরের মাঠের দিকে যাবে, 50,000 বছর হাসরের মাঠ, 30,000 বছর ফুলসিরাতের পথ, আমার গুনাহগার উম্মত এই লম্বা দীর্ঘ পথ কিভাবে পার হবে, আমি বিশ্ব নবী সেই চিন্তায় চিন্তিত। সুবহানাল্লাহ। আর আমরা আনন্দ সুখে পড়লে নিজের বাপরও ভুলে যাই, ঠিক না বেটি? কিন্তু নবীজির তো আনন্দ সফর উম্মতের কথা বলেন নাই। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবের প্রত্যেকটা মুমিন ইমানদারের জন্য কাল কিয়ামতের দিন এমন ভাবে বাহন পাঠাইয়া জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দিব। আমার কথা আপনারা বুঝুন তো। সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ একটু আস্তে কোকানা জোরে হইতে কোকা সুবহানাল্লাহ। নবীজি উঠলা বুড়াকো, উঠতে দেরি হয়েছে, মুহূর্তের ভিতরে 30 দিনের রাস্তা মসজিদে আকসা থেকে ফিলিস্তিন যাইতে মুহূর্তের ভিতরে চলে গেলেন। মসজিদে আকসায় যাওয়ার পরে সমস্ত আম্বিয়া কেরাম এখানে বসা, কারণ নবীজির অভ্যর্থনা দেওয়ার জন্য। আবার কোন ওলামায়ে কেরাম বলছেন না, যাওয়ার সময় না, নবীজি যখন আরশ থেকে আওয়ার হতে নবীজির শেষ বিদায় দিতে আম্বিয়া কেরাম বসে আসলা। সমস্ত আম্বিয়া কেরাম এখানে, জিবরাইল সাল্লাম আজান দিলেন, সব আম্বিয়া কেরাম এখানে নামাজের সারিতে বসা। মুসল্লা ইমাম সাহেবের মুসল্লাটা শুধুমাত্র শূন্য, খালি কেউ নাই। বুঝতে পারছি তো? সব আম্বিয়া কেরাম মনে মনে একটা ইচ্ছা করতেছে সবাই, হায় রে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর মসজিদে আকসায় বসা, আজ ইমামতিটা কে করবা? ঠিক না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে কল্পনা করতেছেন, আমি তো হলাম পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, মুরব্বী। আর মুরব্বীরা কিয়া যুবক ইয়ানফানেরা সামনে যাইতো না। সুতরাং আজ ইমামতির দায়িত্ব আমি মুরব্বী হিসাবে আল্লাহ বলতে পারেন, আদম আজ তুমি ইমামতি করাও। ঠিক না? ঠিক, এটা তার যুক্তি। অথচ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন কম না, তাই না স্বপ্ন একটু বেশি দেখি দিছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মনে মনে করেন, আল্লাহ তো দুনিয়াত খেয়ের সাথে কথা কইছেন না, একমাত্র আমার সাথে কথা কইছেন। ঠিক না? ঠিক। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। ঠিক না? ঠিক। আপনারা গলা ভাঙ্গানি, আজ আমার না গলা ভাঙ্গা, কালকে আমি দক্ষিণা ওয়াজ করছি, মুখ দিয়ে কথা বাড়িছে না, আজকে তো মোটামুটি কথা বাড়িতেছে দেখা যায়। আপনারা হা বা না কইবা, কইবা তো ইনশাআল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালামের মনে মনে স্বপ্ন দেখবেন, আমার সঙ্গে আল্লাহ কথা হয়েছে। সুতরাং আজ মনে হয় ইমামতির দায়িত্বটা আল্লাহ আমার রেই দিতে পারেন। সুবহানাল্লাহ। কারণ আশা এবং ভরসার উপরেই জীবন। ঠিক না? বেটি আশা করতে কম করতাম, খালি বেশি করুক, একটু ভাইলে তো আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন কম না, তাই নয় আল্লাহ তো আমার খলিল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ খলিল নেন? ইব্রাহিম আলাইহিস সালাম খলিল মানে অন্তরঙ্গ বন্ধু, আর বন্ধু বন্ধুর জন্য একটা টান থাকে। হইতে পারে আল্লাহ আমার বলতো, ও আমার বন্ধু ইব্রাহিম, যাও 1 লক্ষ পয়গম্বরের ইমাম হইয়া তুমি নামাজ পড়াও। তাই স্বপ্ন না, বাস্তবিটা তাই একটা ধারণা আশা করতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কম না, তার নিজের বাক্যে বড় বড় আশা করেছেন যে আমি তো আল্লাহ আমার স্পেশাল ভাবে বাবা সারা দুনিয়া পাঠাইছেন। ঠিক না? ঠিক। আর আমাকে বলা হয়েছে রূহুল্লাহ। সুতরাং এই দিকে দৃষ্টি দিলে বোঝা যায় আজকের ইমামতির দায়িত্বটা মনে হয় আল্লাহ আমার এই দায়িত্ব হবে। সুবহানাল্লাহ।
1,00,000 বাদ মতান্তরে 2,24,000 পয়গম্বর। প্রত্যেকের স্থানে বসা, প্রত্যেকের ধারণা করেন কে ইমামতি করাইবে, কে সৌভাগ্যশীল হবে। আজ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব জল্পনা কল্পনাকে বিনষ্ট করে দিয়ে জিবরাইল আল্লাহর নবীজির হাত মুবারক ধরে বললেন, ওগো নবীজি, আপনি হলেন ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন। ওগো নবীজি, আপনি ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন। আপনি কার অপেক্ষা করেন? যান ইমামের মুসাল্লায় 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের ইমাম হইয়া আপনি নামাজ পড়া। জোরে হয় না সুবহানাল্লাহ। নবীজির দম কমছে না বাড়ছে? আল্লাহ বলেন, ও মক্কার কাফিররা, তোরা আমার নবীজিকে আশ্রয় দেস নাই। ও তায়েফের মানুষরা, আমার নবীজিকে কঙ্কর দ্বারা তায়েফ থেকে বের করে দিয়েছ। আমি আল্লাহ সেই নবীকে এত সম্মান দিয়েছি, এত মর্যাদা দিয়েছি। লক্ষ লক্ষ পয়গম্বরদের কাছে আমার নবীজিকে এত সম্মান দিয়েছি। তাদের ইমাম হইয়া আমার নবীকে ইমামতি দিয়া তাদেরকে মুসল্লি বানাইয়া নমাজ পড়াইছি। ঠিক না বেঠি? নবীর সম্মান কমছে না বাড়ছে? বাকি নবীরা মনে হয় হিংসা করছে যে দেখলাই না, আমি বাপ, আমি মুসা, আমি খলিল, আমি রুহুল্লাহ, আমরা তো শেষ দিতে গাইলেন এখানে, এটা হিংসা করছে নি? সব নবীরা একমত না, আইজ এই জায়গার ইমামতির যোগ্য আখিরি জমানার নবী। সবাই স্বীকৃতি। এরপরে নবী উঠলা উর্দু জগতের দিকে। কোন দিকে উঠলা? উর্দু আসমানের দিকে উঠলা। আসমান, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম সাথে 70,000 ফেরেশতা নবীদের আসমানের দিকে উঠে গেল। এটা আল্লাহ ফারুননি ভ্রমণ করাইতা। আগে তো বিমান টুমান আসেন না, তো ফারুননি আল্লাহ জোরে হইলে ফারুননি। কারণ দুনিয়া, তথ্য প্রযুক্তি, বিজ্ঞান এই জিনিসটা বুঝতে এখন সহজ করে নিয়েছে। ঠিক না বেটি? আগে থেকে এটা কোটিং আছেন যে আসমানের দিকে কিনা উঠে যাবে, কিন্তু ওখন আল্লাহর সৃষ্টি মানুষ, আর মানুষের সৃষ্টি বিমান, হেলিকপ্টার। মানুষ যদি তথ্য প্রযুক্তির মাধ্যমে, বিমান হেলিকপ্টারের মাধ্যমে শূন্য আকাশে বাতাসের উপর ভ্রমণ করাইতে পারেন, আমার আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ কুদরতের মাধ্যমে কেন নবীজিকে ভ্রমণ করাইতে পারবেন না? এই জিনিসটা এখন বুঝতে সহজ না কঠিন? তো নবী জিবরাইলের উপরে দিয়ে গেলা। প্রথম আসমান আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমান ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। এরকম 7 আসমান, প্রত্যেক আসমানও নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। ঘটনা অনেক লম্বা, সংক্ষেপ করে লিখেছি। সপ্তম আসমানও নবীজি দেখলেন আসমানের উপরে একটা কিনারা, একটা গড়। যেমন কি গড়, আর গড়ের হেলান দিয়ে আসেন একজন দাড়িওয়ালা মুরব্বী। জিবরাইল আলাইহিস সালাম রে নবীজি জিজ্ঞেস করলা, এই গড়টাকে, গড়টা খার? জিবরাইল আলাইহিস সালাম, এটা হলো আল্লাহর ঘর, বাইতুল মামুর। প্রতিদিন ফিরিস্তারা গড়টারে তাওয়াফ করে। আর গড়ে হেলান দিয়েছেন যে মুরব্বী দেখছেন, উনি হলেন আপনার মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিমের সাথে সাক্ষাৎ হইল। এরপর আরো উপরে দি সিদরাতুল মুনতাহাত। কোন জায়গাত? সিদরাতুল মুনতাহাত। জিবরাইল আলাইহিস সালামে আসা এই সময় আল্লাহ নবীজি সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে হঠাৎ করে নবীজি দেখুন জিবরাইল আলাইহিস সালাম 100 ফাখানিয়া দাঁড়াই আসেন, একবারে 100 সুরতে। জিবরাইল আলাইহিস সালাম একটা সুরত আছে না, অরিজিনাল যে সুরত, 100 ফাখা, একবার অরিজিনাল সুরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজিরে দর্শন দ্বিতীয়বার সিদরাতুল মুনতাহা। ঠিক না? ঠিক। কয় নম্বর বার দেখছেন? হারে দেখছেন জিবরাইল আলাইহিস সালাম কোন জায়গা? জোরে কোন জায়গা? আমার কথা না, কোরআনের কথা। সূরা নজম আল্লাহ ফরমাইছে, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা عندها جنة
জান্নাতুল মাওয়া। আল্লাহর নবী ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, জিব্রাইলকে সশরীরে দ্বিতীয়বারে দেখেছেন সিদরাতুল মুনতাহায়। ঠিক না বেটি? আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা অতিক্রম করে সামনে যান। জিব্রাইল সামনে যান না। নবীজি জিজ্ঞেস করেন, জিব্রাইল এতক্ষণ পর্যন্ত আমার সাথেই ছিলে, এখন কেন আসো না? জিব্রাইল বললেন, গো নবীজি, আর সীমানা অতিক্রম করা আমার পারমিশন নাই, একমাত্র আপনি, আল্লাহ আপনাকে পারমিশন দিয়েছে। আপনি ছাড়া আর অতিক্রম সামনে যাওয়ার পারমিশন আল্লাহ কোন নবী রাসূলকেও দেন নাই। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রীর গণভবন একটা নির্দিষ্ট একটা সীমা আছে, নির্দিষ্ট সীমার পরে খাওয়ারে যাওয়ার অনুমতি নাই। ঠিক না? ঠিক। আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহর একটা নির্দিষ্ট সীমা আছে, এখানে অনুমতি যাওয়ার কেউ নাই, একমাত্র আমার আপনার নবীকে আল্লাহ সেই জায়গায় যাওয়ার পারমিশন দিয়েছেন। আল্লাহর নবী একা একা সামনে যান, উদ্দেশ্য আরশে মুআল্লা। সামনে যান, নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, নিরিবিলি। নবীজি সামনে যান, নিস্তব্ধ পরিবেশ। হঠাৎ করে নবী ভয় পেয়ে যান। জিব্রাইল বললেন, ওগো নবীজি, ভয় পাবেন না, সামনে যান, আরশে মুআল্লা। নবীজি সামনে যান, নিস্তব্ধ পরিবেশ, কোনো কথা নাই, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। নবীজি ভয় পেয়ে যান। জিব্রাইল বলেন সান্ত্বনা দিয়ে, ওগো আল্লাহর নবী, ভয় পাবেন না, সামনে আরশে মুআল্লা, আল্লাহ স্বয়ং আপনার প্রশংসা শুরু করে দিয়েছেন। নবীজি সামনে যান, একবার আল্লাহর আরশে মুআল্লার কাছে, একবার সরাসরি আল্লাহর দেখছেন। দেখার পরে নবীজি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছেন। কুদরতি ভাবে সেজদা দেওয়ার পরে নবীজি আল্লাহ, ও নবীজি উঠুকা। নবীজি উঠলা, উঠার পরে আল্লাহ কইরা, আমি আপনারে ওই মসজিদে হারাম থেকে আকসা, আকসা থেকে 7 আসমান, জান্নাত জাহান্নাম সবটা দেখাইলাম। আইসন যখন আমার বাড়ি, এত লম্বা আমি সফর করাইলাম, আমার জন্য আপনি আনছেন কি? সুবহানাল্লাহ। ফজর হলো আল্লাহ কি বলছেন? আমার জন্য। প্রধানমন্ত্রী যদি আপনাদের খাতিম পাড়ার আব্দুল করিমরে বলেন গণভবনে খাইল যাওয়াল্লাহ, আর আব্দুল করিম যদি গণভবনে যায়, আর প্রধানমন্ত্রী যদি বলে, ও আব্দুল করিম আমার জন্য আনছো কি, এটা আব্দুল করিমের সম্মান কমছে না আরো বাড়ছে? জোরে বলুন না। আল্লাহ বলেন, ওগো নবীজি, এত লম্বা দূরত্বর সফর ভ্রমণ করাইয়া আমার গণভবন আরশে মুআল্লা এলাম, আমার জন্য কি এনেছ? আল্লাহর নবী ফরমায়েন, আল্লাহ পৃথিবীত এমন কোন জিনিস আমার চোখে ভাসে নাই যে জিনিসটা আপনার শানের মোতাবিক হবে, আপনার মর্যাদার মোতাবিক হবে। আল্লাহ এমন কোন জিনিস নাই, তবে আল্লাহ 3টা তুহফা আমি আমার উম্মতের পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া এনেছি। কয়টা তুহফা? 1 নম্বর আপনার খাদিম পাড়ার বিসিক বনফুলের মিষ্টি। ঠিক ওই ওই ঠিক। নবীজি বনফুল থেকে আনিছিলাম মিষ্টি। আল্লাহ আল্লাহর কোন অস্তিত্ব নাই, খাবেন তো দূরের কথা। আল্লাহ বলেন, কি আনছো? আমার কথা চাও, আবার যুবক ভাই একটু চাও। আল্লাহ আনছো কি? কারণ মেহমান যখন মেজবানের বাড়িতে যায়, যদি কিফটা মিল লেখান বকিরির লেখান 2টা চিপস তো ইয়ার বড় ফুলাই এনে, তো মেজবান ফার্মের মুরগ একটা আছে, তা নেখা ভাইয়া বিদা করে দেও। ঠিক না? ঠিক। আর যদি মিষ্টি 10 কেজি লইয়া যায়, বেটা কইব না না, ফার্মের মুরগ খাওয়ার উপযুক্ত না, গরুর গুস্তই নেখা পাই থইব। ঠিক না? ঠিক। আল্লাহর নবী যখন বললেন, আল্লাহ শুধু আমার পক্ষ থেকে না, আমি আমার পক্ষ এবং আমার উম্মতের পক্ষ থেকে আপনার জন্য 3টা তোহফা এনেছি। তখন কোন তোহফা, কোন জিনিস নবীজি নিলে আল্লাহর কাছে জানা দরকার আছে। তো যখন জানবা তো সবাই আপনারা জানুন, কিন্তু এটা মানে বুঝুন না, ওখানে আপনারা বুঝে নিবা। আপনারা আমি হওয়ার পরে পরে আপনারা কইবা,
কইবেন তো ইনশাআল্লাহ তুফা কি কি আপনারা হুকা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আল্লাহর নবী বলেন ও আল্লাহ আমার নবীজির জবানের ইবাদত 2 নম্বর আমার নবীজির শারীরিক ইবাদত 3 নম্বর আমার নবীজির মালের ইবাদত আমার উম্মতের জবানের ইবাদত আমার উম্মতের শারীরিক ইবাদত আমার উম্মতের মালের ইবাদত আমি নবীজি আপনার জন্য হাদিয়া পেশ করেছি আল্লাহ খুশি না বেজার আল্লাহ খুশি হইয়া নবীজিকে বললেন নবীজি আমি খুশি হইয়া গেলাম এবার আপনি বলুন আপনি কি চান যা চাইবেন আমি আল্লাহ আপনাকে ঠাই দিয়ে দিব আমরা যদি প্রধানমন্ত্রী এরকম একটা সুযোগ দিলাইতে হে হইলেন প্রধানমন্ত্রী আমার 2টা মিনিট সময় দেও পার্সোনাল একটা ফোন দিয়াই আচ্ছা বলুন তো ফোনটা পার্সোনাল হারে দিল নে জোরে হোক আপনারা বউরে আমার ভাই ঠিক আছে পার্সোনাল বউরে ফোন দিলেন হয় শুনছিস দিবি না প্রধানমন্ত্রী তো ওফার 3টা দিছেন কিতা চাইতাম বহু হাসাইনি হতে তুমি আগে এখন যে আমার ফোন একটা বড় লন্ডন ধরাই দিয়া 2 নম্বর যে সিলেট শহর একটা ফ্লোর দিলাইতা আর 3 নম্বর তুমি এমপি গেল আমি এমপির বউ ঠিক না বেটি জোরে হনে ঠিক না বেটি আমরা চাইলাম নবুতা আল্লাহ ফরমাইল নবীজি কি সান যা চাইবা আমি আল্লাহ আপনাকে ঠাই দিয়ে দিব আল্লাহর নবীজি নিজের ফাতেমা মেয়ের জন্য কিছু চান নাই নিজের পরিবারের জন্য কিছু চান নেই হাসান হুসাইনের জন্য কিছু চান নেই নিজের দামান আলীর জন্য কিছু চান নেই নিজের অভাবের সংসার ধনির জন্য কিছু চান নেই আল্লাহর নবীজি ফরমাইন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহ আমার গুনাহগার ইয়েতিম উম্মতের মাগফিরাত চাই আল্লাহ বললেন উম্মতের দরদি নবী যাও আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ আপনার উম্মতের মধ্যে যারা ঈমানদার আমি আল্লাহ প্রত্যেক ঈমানদারের কি আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব এরপর আল্লাহ আমার পক্ষ থেকে কিছু নিকা এটা তো দিলাম আপনার উম্মত রে এবার আপনি যেভাবে আমারে দিছেন আমার পক্ষ থেকে স্পেশাল আপনার দেওয়া দরকার আছে না নাই জোরে বলুন না আছে না আল্লাহ নবীজিকে স্পেশাল আরো 3টা তোহফা দিলা কয়টা নবীজি দিয়েছিলেন কয়টা জোরে বলুন তাহিয়াত সালাওয়াত তাইয়্যিবাত 3টা বলুন তাহিয়াত সালাওয়াত তাইয়্যিবাত নবীজি দিয়েছিলেন আল্লাহকে 3টা আর আল্লাহ নবীজির বিপরীতে দিয়েছেন আরো 3টা সুবহানাল্লাহ খালকা হলু আল্লাহ কি 3টা তোহফা দিয়েছেন আল্লাহ বলেন আপনারাও বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ ফরমায় নগর নবীজি আমার আল্লাহর পক্ষ থেকে আপনার উপর সালাম নাম্বার 1 আমার আল্লাহর পক্ষ থেকে আপনার উপর রহমত আমার আল্লাহর পক্ষ থেকে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বরকত আপনার উপর নাজিল হোক সালাম রহমত বরকত আমার আল্লাহর পক্ষ থেকে আপনাকে 3টা হাদিয়া কয়টা হাদিয়া নবীজি দিছেন কয়টা আল্লাহ দিছেন কয়টা নবীজি দেখতেছেন যে আল্লাহ তো খালি আমারে দিছেন আমার উম্মতের হতা তো হইছেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী যখন দেখেন আল্লাহ তো বলেছেন আসসালামু আলাইকা
পাক্কা জমির এনেছেন, আমাকে দিয়েছেন, কিন্তু উম্মতের কথা তো বলেন নাই। নবীজি আর দেরি করেন নাই, সাথে সাথে বললেন, আল্লাহ আপনার রহমত, আপনার সালাম, আপনার বরকত যেমন ভাবে আমার উপর নাজিল হয়, ঠিক তদ্রূপ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনার রহমত, আপনার সালাম, আপনার বরকত আমার উপর নাজিল হক, এবং সাথে সাথে আমার উম্মতের নেককার মুমিনদের উপর নাজিল হক। উম্মত সাইরা কথা কইছেন না আমার নবী, আর আমরা উম্মত নবী সাইরা কথা হইলাই না। ঠিক যুবকরা হইতা না তো, আরো যখন ঠিক না বে ঠিক, নবী সাইরা কথা হই আমরা। সুলভালানিত গেলে নবী নাই, রোনালদোর মতোর স্টাইল, ঠিক না ঠিক, হেয়ারের চুলের স্টাইল নবীর স্টাইলে হয় না। বলিউড হলিউডের স্টাইল হয়, নবীর কথা ছেড়ে দেই। পোশাক পরার ক্ষেত্রে বলিউড হলিউডের পোশাক পরি, আটু সিরা, কোমর সিরা, পিছন সিরার কাপড় পরিধান করি, ঠিক না ঠিক, নবীর কথা ফালাই, ঠিক না ঠিক। অথচ আমার আপনার নবী আনন্দ মুহূর্ত ভ্রমণ উম্মতের কথা ছেড়ে কথা বলেন নাই, ঠিক না ঠিক। তখন নবী যে আল্লাহ হইল আল্লাহ, নবী যে তুফা দিলা আল্লাহ তুফা দিলা, নবী যে তুফা দিলা আল্লাহ তুফা দিলা। এরপরে আল্লাহ এবং নবীজি উভয়জন একবারে সরাসরি সাক্ষাৎ হয়েছে, জোরে হয় না, কোনো পর্দা আসেনি, একবার খাসাখাসি, কেমন খাসাখাসি। আল্লাহ সূরা নজমের মধ্যে ফরমায়, আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। আল্লাহ এবং নবীজি আল্লাহ আর আল্লাহ কেমন কাছাকাছি ছিলেন, আল্লাহ নিজে বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى। আল্লাহর আরশ মুআল্লিক, আল্লাহ এবং নবীজির মধ্যে যে কথোপকথন হয়েছে, কথোপকথনের মধ্যে ব্যবধান ছিল একটা ধনুকের, সুবহানাল্লাহ, ব্যবধান ছিল একটা ধনুকের। এত কাছাকাছি আল্লাহ এবং নবীজি ছিলেন। আল্লাহ ঠিক আছে, আলোচনা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বিদেশ গেলে একটা কথাবার্তা হয়, কূটনীতিক সম্পর্ক হয়, ঠিক না ঠিক। সাংবাদিকরা প্রশ্ন করে, প্রধানমন্ত্রী যেন গেলা, আমাদের জনগণের কিতা চুক্তি হইয়া আইলা, তিস্তার পানির বিষয়ে কিতা মাতলা, নির্বাচনের বিষয়ে কিতা মাতলা, ভারতের সরকার কিতা হইল আমরার বিষয়ে, পেঁয়াজের দাম বাড়বো না কমবো, এই বিষয়ে কিছু আলোচনা হয় না নি। আল্লাহ নবীজির আলোচনা করে দ্বিপাক্ষিক একটা আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক আলোচনার পরে আল্লাহ নবীজিরে হইলা, ওগো নবীজি, আমি আমার পক্ষ থেকে আপনাকে আপনার উম্মতদেরকে 7টা জিনিস হাদিয়া দিতাম। জোরে হলে কয়টা জিনিস? 1 নম্বর হাদিয়া। শুনবেন, শেষ, আমার আলোচনা শেষ। 1 নম্বর হাদিয়া, ওগো নবীজি, আমি আল্লাহ আপনার এবং আপনার উম্মতের জন্য দৈনিক 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। যারা সুবহানাল্লাহ কইছে ঠিকই কইছেন না, কারণ আপনারা তো 5 ওয়াক্ত আমরা পড়তে পারি না, ও দৈনিক 50 ওয়াক্ত পড়ুন কি লেখান, ও কারণে আপনারা সুবহানাল্লাহ কইছেন ঠিকই তো আছে না, জোরে করে ঠিক যাবে ঠিক। দৈনিক কয় ওয়াক্ত? না না, নবীজিরা দিছেন কত ওয়াক্ত? 50। মনে রাখবা, আপনার বয় ভাইতা না। যদি বাস্তবে এই 50 ওয়াক্ত নামাজ আমার ফরজ হইত, তাহলে গোসল করার পরে তেল মাখার আগে আকবার চেষ্টা করেন আল্লাহু আকবার, জোরে ঠিক যাবে ঠিক।
গুস্ত খাওয়ার পরে মাছ লোয়ার আগে মার্জি বলেন আল্লাহু আকবার, 2 নম্বর রক্ত আজান চলে। জোরে করে ঠিক যাবে ঠিক 50 ওয়াক্ত নামাজ না। 2 নম্বর বিষয়, অগল নবীজি আমি আপনার উম্মতকে সূরা বাকারার শেষ 2টি আয়াত দিলাম, ঠিক না বেটি? 3 নম্বর অগল নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন আপনার উম্মত যদি শিরক ব্যতীত যে কোনো গুনাহ করে আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করব না। শিরক আছে না আমরা না জোরে কোন আসেনি বাস্তবে শিরক থেকে। 4 নম্বর হাদিয়া, ও উম্মগণ নবীজি আপনার উম্মত যদি কোন নেক কাজের নিয়ত করে, শুধু নিয়ত করার কারণেই আমি আল্লাহ তার আমলনামায় একটি সওয়াব দিয়ে দিব, আর যখন নেক আমলটা পূরণ করবে আমি আল্লাহ 10টি সওয়াব দিয়ে দিব। কয়টা হাদিয়া জোরে কইলে কয়টা? 1 নম্বর 50 ওয়াক্ত, আরো জোরে হোক 50 ওয়াক্ত। আপনারা বই ফাইবা না, আমি সময় আনমটু পরে বই ফাইবা না। 2 নম্বর সূরা বাকারার শেষ 2 আয়াত। 3 নম্বর শিরকের গুনাহ আল্লাহ মাফ করতা না। 4 নম্বর নেক কাজের নিয়ত করলে সওয়াব, করলে 10 সওয়াব। জি শেষ জি ঠিক আছে না নি? এই 4টা হাদিয়া লই নবী যাইতেছেন, শেষ। সবাই বকে খেয়ে উঠবা না। মুসা আলাইহিস সালামের সাথে দেখা, মুসা আলাইহিস সালাম আপনার অপেক্ষাত আছে, কি তো হইছে? কোন অপেক্ষাত আছে আমি আপনার। ও কেন? আমি দুনিয়া তাকে আল্লাহর আবদার করছিলাম দেখার লাই, আল্লাহর দেখার সুযোগ হয়েছে না, তাই আমি ইচ্ছা করলাম যে আল্লাহর আমি দেখতে পারছি না, আপনি দেখছেন আল্লাহরে। আমি চাই যেই চেহারায় আল্লাহকে দেখছে, যেই চোখে আল্লাহকে দেখছে, আমি সেই নবীর চেহারা, আমি সেই নবীর চোখ, আমি সেই নবীর বটিটা আমি দেখতে চাই। আমি দাঁড়াই রইলাম। মুসা আলাইহিস সালাম সব আরো আলোচনা হয়েছে, কইল ও নবীজি আল্লাহ তো আপনার মিশুন কিতা উম্মতরে হাদিয়া দিছেন। নবীজি খুশ হইয়া কইল 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম কো ঠিক আছে রে সব কিছু কো আমার বনি ইসরাইল উম্মতে দৈনিক 2 ওয়াক্ত নামাজ পড়তে পারছে না, আর আপনি লই আইছেন 2 ওয়াক্ত। জোরে হন না? আপনার জমানার উম্মত আখিরি জমানার উম্মত 24 ঘন্টা হাতে স্মার্টফোন থাকবো, ফেসবুক ইউটিউব বাইবার নিয়া বিশ্বকাপ বিপিএল এপিএল সময় ও সময় বিটিভি 71 73 চ্যানেল লইয়া 24টা ঘন্টা থাকবো। আর ওই কম্পিউটার জমানার ল্যাপটপ জমানার উম্মতরা দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়ি নিবনি। কিন্তু নবী পড়া সম্ভব না, সম্ভব না। নবী পড়তে পারেন না। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। নবীজি নামাজ পড়তে পড়তে পাও ফুলে যাইত। আল্লাহ বললেন ও নবীজি, ও চাদরওয়ালা, এত নামাজ পড়ার প্রয়োজন নাই, রাতের কিছু অংশ নামাজ পড়ুন। নবীজি পড়া সম্ভব, ঠিক না? আল্লাহর নবী উম্মতের দিকে লক্ষ্য করে আল্লাহর কাছে গেলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আর 5 ওয়াক্ত ঘুমাইলেন। এরকম ভাবে আল্লাহ 9 বার নবীজি গেছেন, প্রতিবারে 5 ওয়াক্ত। 5 9 50 মাইনাস সমান। নবীজি আসার সময় মন বেজার, আল্লাহ তো ঘুমাই দিলাম আর মন বেজার হল, মাত্র 5 ওয়াক্ত রয়েছে। নবী যখন একটা বিষয় আমি না জানি না যাইতেছি না, আল্লাহ ব্যাপার কি? নবী যখন ও আল্লাহ সংখ্যার দিকে 45 ওয়াক্ত নামাজ কমাইছেন, ঠিক আমার নবীর জানার দরকার সবের দিক দিয়ে কমাইছেন নি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান গো নবীজি সংখ্যার দিক দিয়ে 45 মাইনাস আমার নবীজির জানার ইচ্ছা সবের দিক দিয়ে কমছে না বাড়ছে? আল্লাহ বললেন উম্মতের দরদি নবী যাও, আমি আল্লাহ আপনার খাতিরে যদি আপনার উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সহিত আদায় করতে পারে, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সব দিয়ে দিব। নামাজ পড়বেন কয়রা কয় ওয়াক্ত, পাইবেন কয় ওয়াক্তের সওয়াব, বোনাস। ওকে সুবহানাল্লাহ, বোনাস। সুবহানাল্লাহ। নবীজি আইলা শেষ
শেষ যে কথাটা, কারণ এই ঘটনা খালি ঘটনাই না, এটার সাথে ইমানের সম্পর্ক, এটার সাথে আকীদার সম্পর্ক। যখন এই কথাটা না বললে ঘটনার মূল উদ্দেশ্যটা বলা হবে না। তাই বলছি, নবী যখন ফজর রক্ত নবীজি আসলা আইয়া কইলা যে আমি তো ওই রাত্রিতে মেরাজ করে আইছি, 7 আসমান জমিন বড় করে আইছি, তখন নতুন মুসলমান যারা নতুন মুসলমান হয়েছেন তার মনের মধ্যে হাও না নাও না বিশ্বাস, মানে পুরাপুরি বিশ্বাস, হাও না নাও না মনে মধ্যে একটা সন্দেহ। এত দূরত্বর পর 30 দিন লাগে মসজিদে আকসা 7 আসমান কিভাবে রাত্রের অল্প সময় ভ্রমণ করলা, হাও না নাও না। মক্কার কাফিররা সুযোগ পাইল, ওই সুযোগ পাইছি রে, অতদিন মোহাম্মদ রে পাগল করার কোনো সুযোগ পাইছিলাম না, এখন মোহাম্মদ এমন কথা বলছে, মোহাম্মদের মুসলমানরা বিশ্বাস করতো না, পাগলও বিশ্বাস করতো না, সারা মক্কা ডুল বাজাইতেছে মোহাম্মদ বাস্তবে কোনো নবী না, পাগল, পাগল ছাড়া এমন কথা হয় না। 30 দিনের রাস্তা মোহাম্মদ বলে রাত্রে কিছু অংশ করে নিছে, এটা কি সম্ভব? মানুষ না 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 দেখি তা হোক। আমরা 10 মাসের কিছু মানুষ আছে খালি তালি লাগায়, কথা হয় রাখো জি জি জি, হে বুঝছেই দেখো জি জি জি, আছে না নাই? সারা মক্কা তালি শুরু হয়ে গেছে। এক কাফিরে মুশরিকে আবু বকর ভাইল, হো আবু বকর হুন চলি হো কিতা ব্যাপার, হো তোমার নবী হইন রাত্রের কিছু অংশে 7 আসমান বড় জান্নাত জাহান্নাম সব দেখিয়া আইসুন বিলি মসজিদে আকসাতে গেছেন, এটা হোসেন বিশ্বাসের কথা নেই। আবু বকর বললেন, আরে কাফির, এই কথাটা কি আমার নবীজি বলেছে? মক্কার ওই মুশরিক বলেন, হ্যাঁ নবীজি বলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুশরিক, আল্লাহর নবী বলেছেন আল্লাহ আছে, কোনদিন আল্লাহকে দেখি নাই, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস করেছি। নবী বলেছেন ফিরিস্তা আছে, কোনদিন ফিরিস্তা দেখি নাই, ফিরিস্তার উপর ঈমান এনেছি। নবী বলেছেন জান্নাত আছে, কোনদিন জান্নাত দেখি নাই, জান্নাতের উপর ঈমান এনেছি। নবী বলেছেন জাহান্নাম আছে, কোনদিন জাহান্নাম দেখি নাই, জাহান্নামের উপর ঈমান এনেছি। নবী বলেছেন কবরের মধ্যে আযাব হবে, কোনদিন আযাব দেখি নাই, অনুভব করি নাই, বিশ্বাস করেছি। নবী বলেছেন কাল কিয়ামতের মাঠ কায়েম হবে, কোনদিন কিয়ামতের মাঠ দেখি নাই, হাসরের উপরে বিশ্বাস করেছি। নবীজি বলেছেন ফুল সিরাতের ফুল আছে, কোনদিন দেখি নাই, বিশ্বাস করেছি। নবীর উপরে জিবরাইলে ওহী নিয়ে আসে, কোনদিন দেখি নাই, কিন্তু বিশ্বাস করি। ও মুশরিক, কোন জিনিস দেখি নাই, সব বিশ্বাস করেছি, কারণ আমার নবী বলেছেন। এই কথা যদি মেরাজের কথা যদি আমার নবী বলে থাকেন, আমি আবু বকর সর্বপ্রথম নবীজির কথাকে সত্যায়িত করে নিলাম, বিশ্বাস করে নিলাম। ঠিক না ঠিক? আবু বকর গেল নবীজির কাছে, নবীজি নবীল কইছেন এরকম, নবীজি হওয়া কইছে। আবু বকর বলেন, ওগো নবীজি আপনি ঠিক, আপনার ধর্ম ঠিক, আপনি যা বলবেন সব ঠিক, আমি আপনার মেরাজ ইসরার ঘটনাকে স্বীকৃতি দিলাম, ঈমান আনলাম। ঠিক না ঠিক? কোন যুক্তি খাটান নাই, অল্প সময়ে কিভাবে হবে, এটাই হলো ঈমান। ঠিক না ঠিক? আল্লাহর নবীজি ফরমায়েন, ও আবু বকর, এমন একটা সময় আমার এই ভ্রমণটাকে তুমি স্বীকৃতি দিয়েছো। অনেক মুসলমানরা এই ঘটনা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, হাও বলে না নাও বলে না, তুমি সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছো। আমি নবীজি আরেকটা স্বীকৃতি তোমার ব্যাপারে দিতাম, আজ থেকে তুমি আবু বকর না, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক। ঠিক না বেটি? এই মেরাজের ঘটনার সাথে ইমানের সম্পর্ক আছে না নাই? নবীজি মেরাজ করছেন, এটা আমরা বিশ্বাস করি না করি না? সন্দেহ লইয়া না বিনা সন্দেহে? মেরাজ সঠিক, ইসরা সঠিক, ওয়াল মেরাজ হক্কুন ওয়াল ইসরাউ হক্কুন, এটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যে ঠিক না বেটি? 2 নম্বর যে মেসেজটা দিতাম, মেরাজ নবীজি কি আনছেন? কয়ক্ত পড়লে কয়ক্তর সওয়াব। এই মেরাজের এই মাসে, রজব পবিত্র এই মাসে, আর আজকের আলোচনা এর উপরেই। আজকের আলোচনা মেরাজের এই মাসে আমার দুই উস্তাদ কাছে দোয়া করবা। আমি আপনাদের কাছে একটা অঙ্গীকার নিতে চাই, অনেক মানুষ আপনারা আছেন, যদি অঙ্গীকারটা পালন করেন তাহলে নবীজির মেরাজটা সার্থক হবে, আজকের আলোচনাটাও সার্থক হবে, রজব মাসেরও সার্থক হবে। ঠিক না ঠিক? আমি যুবক যারা আছো সবার হাতটা আমি তুলতে চাই, একবার হাতটা তুলুক ইনশাআল্লাহ। যুবক যারা আছো, মুরব্বী যারা আছো, হাতটা তুলুক অবশ্যই। আজ থেকে ওয়াদা করুকা ইনশাআল্লাহ হুজুর কোনোদিন আর নামাজ ইচ্ছাকৃত ছাড়তাম না।
আল্লাহ আমাদের সবাইরে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত ইমাম সাহেবের পিছনে পড়ার তৌফিক দাও, সবাই বলে আমিন। হাতটা লাগা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। 2 নম্বর বিষয় ভাই, নামাজ পড়তে গেলে মসজিদ ও জামাত পড়তে গেলে কি দরকার? এমসি কলেজ থেকে তো স্যার আনলে তো ইমাম সাহেব নামাজ পড়তে গেলে কি দরকার? আর ইমাম সাহেব গড়তে গেলে, ইমাম সাহেব বানাইতে গেলে, খালিগঞ্জের হুজুরের মতন যোগ্য আলেম হইতে গেলে এমসি কলেজ ছাড়া কোনো বিকল্প নাই। ও তো ঠিক, ও তো ঠিক। এমসি কলেজ ছাড়া কোনো বিকল্প নাই কোনো আলেম হইতা না। ইমাম সাহেব বনতে গেলে আনোয়ারুল কোরআনের মতন মাদ্রাসা দরকার। নজরুল ঠিক না বেটি? এই সমস্ত মাদ্রাসা থেকেই জামানার বড় বড় আলিম, মুহাদ্দিস, মুফতি, বড় বড় ইমাম তৈরি হয়। নজরুল ঠিক না বেটি? আমরা জামাতের নামাজ পড়তাম, যোগ্য ইমাম পাইতাম, আর যোগ্য ইমাম বনতে গেলে এই সমস্ত প্রতিষ্ঠানের দরকার আছে। নজরুল ঠিক না বেটি? এই সমস্ত প্রতিষ্ঠানের দরকার আছে না নাই? থাকতাম এই সমস্ত প্রতিষ্ঠানের সাথে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। আমি একজন চাই বিশিক শিল্পনগরীর এলাকার মানুষ, রুস্তমপুর এলাকার মানুষ, রুস্তমপুর এলাকার মানুষ, আপনারা অনেকে ধনাট্যশীল, অনেকে বিভিন্ন জায়গা থেকে এখানে খাস করেন, আপনারা আমাকে খুব মহব্বত করেন, আমি আপনাদেরকে আল্লাহর জন্য মহব্বত করি। একজন ভাই আপনার সুবিধা মতো দিবা, বেশি না, মাত্র 5,000 টাকা মাদ্রাসার জন্য নগদ অথবা ওয়াদা। একজন ভাই সাহসটা করে হাত